হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে শেয়ার করতে যাচ্ছি আজকে সারাদিন আমি কি করেছি সেটাই। তো আমি আশা করছি তোমরা কেউ বোর ফিল করবে না। কার কাছে পড়াশোনা কেমন তা আমি জানি না, বাট আমার কাছে মনে হয় পড়াশোনা বাদে সব কিছুই ভালো, কারণ আমার পড়াশোনা ভাল লাগে না। বাট কি আর করার, সামনে যেহেতু আমার এক্সাম আছে, পড়াশোনা তো করতেই হবে। ফেল মারলে তো আর হইতো না, যার কারণে একটু পড়াশোনা করি, টুকটাক, বেশি করি না, অল্প স্বল্প করি, যত দূর করা লাগে তত দূর করি। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু পড়তে বইসা পড়ছি, কারণ সকালবেলা বই পড়লে আমার মনে হয় একটু ভালো পড়া হয় আর কি। তাই আমি রাত্রে যদিও কম পড়ি, বাট সকালে ট্রাই করি একটু টাইম হইলেও পড়তে। আমি যদিও এত ভালো স্টুডেন্ট না, বাট তাও সকালবেলা পড়লে একটু হলেও ভালো লাগে। আর এখন আমি সকালে একটু মনোযোগ দিয়েই পড়তেছি, মানে আজকে, কারণ আমার একটু পরে প্রাইভেট আছে। তো আমি কালকে রাত্রেবেলা প্রাইভেটের পড়া শিখি নাই, যার কারণে এখন বাধ্যতামূলক আমার শিখতে হইতেছে পড়াটা। তো আমার এখন পড়া শেষ, যার কারণে আমি বইগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিব। বই গোছানোর শেষে একটু বিছানাগুলো গুছিয়ে দিব। সব বিছানা, আমার বিছানা, বাবুর বিছানা, সবগুলা বিছানা গুছিয়ে একদম সুন্দর করে ভাঁজ করে রেখে দেব। মেয়েদের কাজই তো এইসব আর কি। যদিও এছাড়া আমি আরও অনেক কাজ করি, শুধু খাওয়া, ঘুম এগুলাই যে তা কিন্তু একদমই না। আমি সবার মতো না, আমি একটু ডিফারেন্ট। আমি একটু অনলাইনে কাজও করি নিজের টুকটাক হাত খরচের জন্য, যাকে বলে ফ্রিল্যান্সিং। আজকে সকাল সকাল আমার অনেক তাড়া ছিল, তারপরে ডাল, ভাত, বড়া এগুলা খায়া, মানে সকালে সিম্পল একটু খাবার খায়া বের হয়ে গেলাম রেডি হইয়া প্রাইভেটে। এখন আমি প্রাইভেটে যাব, 2টা প্রাইভেট আছে, প্রাইভেট পরে আবার বাড়িতে আসব। তারপরে রাস্তায় গিয়ে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পাইছি। তো প্রাইভেটে এখন যাইতেছিলাম। তারপরে প্রাইভেট পরে সারাদিনের প্রচুর ক্লান্তি নিয়ে বাড়িতে আসতেছিলাম। রাস্তায় দেখছিলাম এতগুলা আম গাছের মধ্যে হয়ে রয়েছে, ভাবতেছিলাম যে খাবো, তো বাড়িতে যাইয়া খাবো, যেহেতু এটা অন্যের গাছ, তো এখান থেকে তো আর নেওয়া যাবে না, নিজেদের গাছ থেকে পেরে আম খাওয়া লাগবে, এটাই ভাবতেছিলাম। তো আজকে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ, বাইরে অনেক রৌদ্র, যার কারণে ভাবতেছি আমি যেভাবে আমার স্কিন কেয়ার করি সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করতেছি ভালো লাগবে। আমি রেগুলার এভাবেই ইউজ করি। রেগুলার বলতে 1 সপ্তাহ পরে পরে, মানে আমি কোনো পেজ বা দোকান থেকে কোনো কিছুই কিনি না, জাস্ট আমার যেটা ভালো লাগে, যে জিনিসগুলা অর্গানিক, ওইগুলা দিয়েই আমি নিজের স্কিন কেয়ার করি। কারণ বাইরের জিনিসগুলো তো খারাপও হইতে পারে, তাই না? যদি স্কিনে কিছু হয়, আর আমার স্কিনটা খুবই সফট, মানে খুবই ভালো, কোনো পিম্পলও হয় না। লাস্ট কবে পিম্পল হয়েছিল সেটাও আমার মনে নাই। কেউ বিশ্বাস করবেন কি না তা জানি না, বাট আজ পর্যন্ত আমি পার্লারে গিয়ে ফেসিয়ালও করি নাই, কারণ আমি ঘরে যেইভাবে ফেসিয়াল করি সেটাই আমার কাছে বেস্ট মনে হয়। বাইরে থেকে এসে ফার্স্টেই চেষ্টা করি একটু লেবুর শরবত খাইতে, কারণ মানে প্রচুর এনার্জি ক্ষয় হয়, সো একটু এনার্জির জন্যে তো আমার একটু শরবত খেতেই হবে। তাই ফার্স্টে একটু শরবত খাইছি। আর এই যে এদিক দিয়ে টুকু সোনাকে বলতেছিলাম তুমি খাবে, ও বলতেছিল দেও খাবো। তো আমার হাতে খুবই অল্প সময় ছিল, যার কারণে আমি তাড়াতাড়ি করে বানাইতেছিলাম। তো ফার্স্টে আমি দিয়ে দিছিলাম কফি আর চিনি, এগুলারে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতেছিলাম, মিক্সড করে নিতেছিলাম। তারপরে নিতেছিলাম মধু। এটা হতেছে আমার দাদা ভাই কোথা থেকে জানি আনছিল, অনেক ভালো মধুটা, অনেক দিন যাবত ইউজ করতেছি, ভালোই ফল পাইতেছি। আমি তো এমনিতে সবসময় রেগুলার ফেসিয়াল করার টাইমই পাই না, এটা একটু মাঝে মাঝে, ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে যদি টাইম পাই তাইলে দিই।
তো এখানে আমি কফি, চিনি আর মধু দিয়ে ভালো করে মিক্সড করতেছিলাম। তারপরে লেবু তো মাস্ট বি লাগবেই, মানে লেবুর উপকারিতাটা খুবই বেশি। তারপরে লেবুটা দিয়ে আরও ভালো করে মিক্সড করতেছি, মানে যত পরিমাণ লাড়ানো যায় একসাথে করা যায় ততই ভালো। তারপরে 5 মিনিট রাইখা দিলাম রেস্টে। 5 মিনিট পরে এটা আমি ইউজ করব। ওই সুযোগে ভাবলাম যে একটু লেবুটা আমার স্কিনে ম্যাসেজ করি, এটারও অনেক ভালো উপকারিতা। আমি অন্য সবসময় যদি এই ফেস প্যাকটা বানানোর টাইম না পাই তাইলে আমি শুধু লেবুই আমার স্কিনে দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। এত টাকা দিয়ে শুধু পার্লারে যায় ফেসিয়াল করার থেকে আমার মনে হয় আমার প্রাকৃতিক উপায়ে ফেসিয়াল করাই অনেক ভালো। তারপরে আমি যাইলাম একটু অ্যালোভেরা আনতে। অ্যালোভেরার আমার অভাব নাই, অনেক গাছ আছে অ্যালোভেরার, মানে যেগুলো আছে এগুলা আমার বৈশা খায় মানে এগুলাই আমার লাগে না, অনেক আছে। তো একটা ছোট পিস নিয়ে নিছি, এটা আমার স্কিনে সুন্দর করে আলতোভাবে ম্যাসেজ করব। তারপরে আমি এইসব করতে 5-6 মিনিট হয়ে গেছে প্রায়। তো আমার হাতে যেহেতু বেশি টাইমও নাই তাই আমি ভাবলাম ফেস প্যাকটা দিয়ে একটু ম্যাসেজ করে নিই। তারপরে আমি ফেস প্যাকটা দেওয়া শুরু করে দিছি। তো দেখতেই পারতেছেন অ্যালোভেরাটা দিয়ে আমি কিভাবে সফটলি কাজটা করতেছি। অ্যালোভেরার সফট জেলটা প্লাস আমার ফেস প্যাকটা একসাথে দিতেছি যাতে একটু ভালো ফল পাই। বিশ্বাস করবেন না আমার স্কিনটা যে কি পরিমাণ গ্লো দেখাইছে, মানে অনেক ভালো উপকারিতা পাইছি, তাই আমি এটা ইউজ করে থাকি। আপনারাও চাইলে এই ফেস প্যাকটা ইউজ করে দেখতে পারেন। তো এখন আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই যে দেখেন, আমি বুঝতে পারতেছি না ক্যামেরায় ঠিক দেখা যাইতেছি কিনা আমার স্কিনটা, বাট এত পরিমাণ মানে ক্লিন হয়েছে আমার স্কিনটা, মানে এটা বলার বাইরে। দেখেন হাতগুলাও আগের থেকে হালকা লাইট হয়ে গেছে। কেউ আবার ভাইবেন না এই ফেস প্যাকটা দিলে সুন্দর হয়, আসলে এটা সুন্দর হওয়ার জন্য না, এটা শুধু মুখের কালচে ভাব ময়লাগুলা দূর করে, আর কিছুই না। তো আমার খুবই তাড়া ছিল, তাই আমি তাড়াতাড়ি স্নান করে এখন হইতেছে গিয়ে ফ্রেশ হয়ে নিতেছি। আমি বাইরে যাব রৌদ্রের মধ্যে, তাই একটু সানস্ক্রিনও দিব। বাইরে যাব বলতে হচ্ছে গিয়ে একটা ভিডিও করার জন্য একটু খেতে যাব। তো এখন আজকে তো অনেক রৌদ্র, তো এই রৌদ্রের মধ্যে আমি এইভাবে গেলে আমি আবার কালচে হয়ে যাব, তাই আর কি সানস্ক্রিনটা দিতেছি। আর সানস্ক্রিন দিয়েই বাইরে বের হওয়া এখন ভালো, কারণ যেই পরিমাণ গরম, যেই পরিমাণ রৌদ্র ভাই। তারপরে 1-2টা ভিডিও করছিলাম এইখানে। তারপরে করার পরে ভাবলাম কাকিরে একটু ধানটা লাইরা দিই। তো ধান লাইরা দেওয়ার পরে সৃজা আসছে, বলতেছে আয় আম ভর্তা খাই। আমিও বলতেছিলাম যে আসলে অনেক মন চাইতেছিল আম ভর্তা খাইতে, চল আম পাইরা নিয়ে আসি গাছ থেকে। তারপরে চইলা গেলাম, দেখি আমই তো নাই। এইবার এত পরিমাণ কম আম হয়েছে যা বলার বাইরে। তারপরে আমরা আম খাওয়া শুরু করে দিছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থাকবা।